জসিম উনি বলেছেন যে থ্যালাসেমিয়া সম্বন্ধে কিছু বলুন। আসলে থ্যালাসেমিয়া এটা একটা জিনগত রোগ। মা বাবা দুইজন যদি থ্যালাসেমিয়ার ক্যারিয়ার হয় তখন তাদের 4 বাচ্চার মধ্যে 1 বাচ্চা থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু ক্যারিয়ারদের কোনো সমস্যা হবে না। মা বাবা যদি দুজনে ক্যারিয়ার হয় তাদের 4 বাচ্চার 1 বাচ্চার থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা আছে। এখন থ্যালাসেমিয়াটা কি? থ্যালাসেমিয়া হলো আমাদের সুস্থ মানুষের স্বাভাবিক রক্ত 3 মাস হইতে 3.5 মাসে রক্তটা ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। কিন্তু এই থ্যালাসেমিয়া রোগীর 1 হইতে 1.5 মাসে তার রক্তগুলা ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। এই জন্য থ্যালাসেমিয়া শিশুরা বা থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী 1-1.5 মাস বা 2 মাস পরেই তার শরীরে রক্তের প্রয়োজন হয়, রক্ত শূন্যতা হয়। এই জন্য তাদেরকে 1.5 মাস পর পরে রক্ত দেওয়া প্রয়োজন হয়। আসলে থ্যালাসেমিয়া রোগটা কিন্তু প্রতিরোধ করা সম্ভব। উন্নত বিশ্বে ইউরোপ আমেরিকাতে যখন ছেলে মেয়ের বিয়ে পড়ানো হয়, তাদের পাদ্রী যখন বিয়ে পড়ায় এর আগেই ছেলে মেয়ের রক্তের সিরাম ইলেকট্রোফরেসিস HB ইলেকট্রোফরেসিস একটা টেস্ট করা হয়। এই টেস্ট করলে বোঝা যায় যে এই ছেলে অথবা এই মেয়ে থ্যালাসেমিয়ার ক্যারিয়ার কিনা। ওই পাদ্রীরা এর রিপোর্ট দেখে তারপরে বিয়ে পড়ায়। সুতরাং আমরা যদি একটু সচেতন হই, ছেলে মেয়ের বিয়ে পড়ানোর আগেই যদি আমরা থ্যালাসেমিয়ার ক্যারিয়ার কিনা এই টেস্ট করে যদি আমরা ছেলে মেয়ের বিয়ে পড়াই, তাহলে ইনশাআল্লাহ থ্যালাসেমিয়া রোগকে প্রতিরোধ করা সম্ভব হয়। আর থ্যালাসেমিয়া রোগীর সম্বন্ধে একটা জিনিস বলতে হয়, থ্যালাসেমিয়ার শিশুকে কখনো আয়রন সমৃদ্ধ খাদ্য খাওয়াবেন না, যেমন কলা, পেয়ারা, কচুর শাক, কচুর লতি, যে সমস্ত এই খাদ্যে আয়রন বেশি এবং প্রাণীর কলিজা, গরু, খাসি, এগুলোর কলিজাতে অতিরিক্ত আয়রন থাকে, এই সমস্ত খাদ্য খাওয়াবেন না। ধন্যবাদ।